নাও চাকরি এভাবেই স্কুলে খোলামকুচির মতো চাকরি বিক্রির অভিযোগ উঠেছে, তা সে শিক্ষক পদে হোক কি অশিক্ষক পদে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, প্রভাবশালীদের দ্বারা পরিচালিত এই চাকরি জালিয়াতির অপারেশন তৃণমূল স্তরে পরিচালিত হয়েছে এজেন্টদের নেটওয়ার্কের মাধ্যমে। সিবিআই সূত্রে যেরকম দাবি, তাতে জেলায় জেলায় রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এজেন্টরা। 2016 সালের এসএসসির প্যানেলে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রাজ্য জুড়ে প্রায় 30 থেকে 35 জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। সিবিআই সূত্রে দাবি, তাদের মধ্যে 3 থেকে 4 জন যথেষ্ট প্রভাবশালী। চাকরি বিক্রির টাকা লেনদেন হয়েছিল এইসব এজেন্টদের মাধ্যমে। যত তদন্ত চলেছে 2% 5% লোকের নাম উঠে আসে। অনেক তো হলো, এবার আসল পর্দা তুলুক। এর আগে আলিপুরের বিশেষ আদালতে সিবিআই দাবি করেছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট মিট। সেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংহের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে সে তালিকা তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। মধ্যমণি কারা এটা সবাই জানে, পেঁয়াজের খোসা ছাড়াবে, তারপরে লাভটা কি? তারা বহাল তবিয়তে বসে। এসএসসি মামলায় 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআই সূত্রে দাবি, এসএসসি 2016 সালের ইতিমধ্যে 2,500-এর বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা গিয়েছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে প্রায় 2,300 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আরো প্রায় 35 জন এজেন্টের সন্ধান মিলেছে। সিবিআই সূত্রে দাবি, নতুন এজেন্টদের নাম সামনে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাবে তারা। হাইকোর্টে জমা দেওয়া হবে বিস্তারিত রিপোর্ট।